অনেকেই জানে না যে পাঙ্গাস মাছ দিয়েও এত মজার ভর্তা তৈরি হয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ আর সহজ কিছু কৌশলে তৈরি হবে এমন এক স্বাদ যা এক প্লেট ভাত মুহূর্তে শেষ করে দিবে। পাঙ্গাস মাছ মানেই যে শুধু ঝোল বা ভুনা তা নয়, এই মাছ দিয়েই এত মজার ভর্তা তৈরি হবে যে যে একবার এই ভর্তা খাবে সে এর স্বাদ ভুলতেই পারবে না। আসসালামু আলাইকুম, টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। প্রথমে আলু আর মাছগুলো ভেজে নেব। তার জন্য আধা চামচ করে লবণ আর হলুদের গুঁড়া নিয়েছি। এখানে আমি 2 পিস গাদার মাছ নিয়েছি আর আলু একটা পাতলা করে স্লাইস করে নিয়েছি সিদ্ধ হবার সুবিধার জন্য। ভর্তা তৈরির জন্য গাদার অংশটাই নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো হবে। মাছ আর আলুতে লবণ হলুদ মাখানো হয়ে গেলে চুলাতে এগুলো ভেজে নেবার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো সরিষার তেল প্যানে নিয়েছি। তেলটা গরম হলে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। ভর্তা বানাবার জন্য সবসময় সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে। আলুর পাশে মাছের পিস 2টাও দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে এগুলো ভেজে নেব। ভাজার মাঝে বড় সাইজের 2 কোয়া রসুনও দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। আলুগুলোর এক পাশ যখন হালকা লালচে হয়ে আসবে তখন একবার উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর গায়ে হালকা রং ধরবে তখন তেল থেকে এগুলো তুলে নেব। এখন মাছের এক পাশটা লাল হয়ে এসেছে, তাই মাছগুলো উল্টে দিলাম অপর পাশটাও ভাজা হওয়ার জন্য। আলু তুলে নেবার পর প্যানের খালি অংশে 2টা শুকনা মরিচ আর 3টা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। এইভাবে সব উপকরণগুলো ভেজে নিলে সময়টাও কম লাগে, আবার ঝামেলাও অনেক কম হয়। পেঁয়াজ কুচিগুলো এখন নেড়েচেড়ে ভেজে নেব। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। আমরা ঝাল খাই খুব কম, তাই 2টা মরিচ দিয়েছি। পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তেল থেকে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে মাছের টুকরোগুলো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যাতে মাছটা ভালো মতো ভাজা হয়। পাঙ্গাস মাছের একটা ব্যাড স্মেল থাকে, ভালো মতো ভেজে নিলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। এখন মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এটা প্যান থেকে তুলে নিলাম। এবার এগুলো ভর্তা করে নেবার পালা। প্রথমে মাছের চামড়াটা আর ভিতরের বড় কাঁটাটা তুলে ফেলে দেব। পাঙ্গাস মাছে কাঁটা কম থাকার জন্য কাঁটা বাছার এক্সট্রা প্যারা নেওয়া লাগে না, জাস্ট মাছটা ঝুরি করে নিলেই হলো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে মরিচটা ম্যাশ করে নিয়ে একে একে রসুন আর পেঁয়াজ ভাজাটা মাখিয়ে নিলাম। তারপর আলুগুলোকেও ভর্তা করে নেব। আলুটা ভর্তা হয়ে গেলে সব উপকরণগুলো ঝুরি করে রাখা মাছের সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। মাঝে পছন্দ মতো ধনিয়া পাতার কুচিও দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো চটকিয়ে মেখে নিতে হবে। ভর্তাতে কাঁচা সরিষার তেল দিতে কিন্তু ভুলবেন না। শেষে অবশ্যই কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে পুরো ভর্তাটা ভালো মতো মেখে নিতে হবে, তাহলে ভর্তার টেস্ট আর ফ্লেভার দুইটাই অনেক বেড়ে যাবে। এখন ভর্তাটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন
খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার পাঙাশ মাছের ভর্তা। আপনারাও বাসায় ট্রাই করবেন। ভর্তাটা খেতে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।